দিনের শুরুটা হয়েছিল হাসি মুখে, বেশ ঠাট্টা তামাশা। তবে জনসংযোগে বেরিয়ে সেই ফুরফুরে মেজাজ বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দক্ষিণায়ন এলাকায় জনসংযোগের সময় একটি পাড়ার রাস্তার সমস্যা দেখতে যান। সেখানে কোদালিয়া এক পঞ্চায়েতের প্রধান সুকান্ত ঘোষ বিধায়ককে জানান, আবাসের জন্য যে নামের তালিকা বিধায়ক দিয়েছিলেন তার সার্ভে হচ্ছে না। সঙ্গে সঙ্গে চুঁচুড়ার মগরার বিডিওকে ফোন করেন বিধায়ক। কেন তার দেওয়া নামের সার্ভে হচ্ছে না জানতে চান। বিডিও তাকে জানান যে তালিকা আছে সেগুলোই সার্ভে হচ্ছে, নতুন নাম হবে না। কেউ আবেদন করলে সেটা দেখা হবে। ব্যাস, তারপরেই মেজাজ হারালেন বিধায়ক। কি শুনবো? আপনাকে পরপর লিস্ট আছে, আপনি একটাও করছেন না। না না, আপনি ইনকোয়ারি করে রিপোর্ট দিন বিডিওকে। আরে ভাই, লিস্টে নেই বলেই তো আমি দিয়েছি। আপনার মতো লোকেরা ইনকোয়ারি করছে বলে গরিব মানুষ বাড়িগুলো পাচ্ছে না। আপনি ফাজলামো মারছেন। এরপরে বিধায়ক অভিযোগ করেন, সরকারি কর্মীরাই সরকারকে ডোবাচ্ছে, যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম বাদ দিচ্ছে। 5টা নাম গতকাল বিডিওকে দিয়েছি। তাদের এমন অবস্থা, থাকার অযোগ্য। যাদের উপরে এইসব দায়িত্ব আছে সরকারি লোক, তারা বলছে লিস্টে না থাকলে হবে না। কিন্তু চিফ মিনিস্টার বলছেন যে এই লোকগুলো যাতে সবাই পায়। তাহলে যারা ইনকোয়ারি করেছে তারা 2 নম্বরই করেছে। এখানেই থামেননি, দোষারোপ করতে গিয়ে ভাঙলেন শালীনতার সীমাও। যে কোদালিয়ায় একে যারা কাজ করছে তারা বেআইনি করেছে, তারা অরিজিনাল লোকদের নাম বাদ দিয়েছে। এরা সব কোঅর্ডিনেশন কমিটির মাল, এসব সিপিএম এর মাল। বিধায়কের বক্তব্যের কড়া নিন্দা করেছেন কোঅর্ডিনেশন কমিটির হুগলি জেলা কমিটির সম্পাদক সুশান্ত বন্দ্যোপাধ্যায়। এই ধরনের কোনো অভিযোগের আমরা তীব্র প্রতিবাদ করছি। যে প্রশাসনের বিভিন্ন স্তরে কোঅর্ডিনেশন কমিটির সদস্য আছে বলেই সরকারকে মেলাইন করার জন্য বা সরকারকে অপদস্থ করার জন্য তারা এই কাজ করছেন, এটা সর্বৈব মিথ্যা এবং ভুল ধারণার উপর দাঁড়িয়ে। এবং যদি এটা প্রচার করা হয়, যে অংশ থেকেই প্রচার করুক, আমি দৃঢ়ভাবে বলছি এটা রাজনৈতিক কোনো উদ্দেশ্যকে সামনে রেখেই করা হচ্ছে। গত লোকসভা ভোটে কেন চুঁচুড়া বিধানসভা এলাকায় হারতে হয়েছে তার কারণ খুঁজতে মানুষের দুয়ারে পৌঁছচ্ছেন বিধায়ক। শুক্রবার ছিল 5 দিনের জনসংযোগ কর্মসূচির 3য় দিন। দ্য ওয়াল ব্যুরো।